ডিসেম্বর মাস আসলেই প্রত্যেকটা রাস্তাঘাট শপিং মল সব জায়গায় ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের সাজানো জিনিসপত্র দিয়ে সব জায়গায় ভরপুর থাকে। তো আমরা চলে আসছিলাম একটা শপিং মলে। এখানে এসে দেখলাম যে বিভিন্ন ধরনের রং বেরঙের ক্রিসমাস ট্রি, তারপর ওদের ডেকোরেশনের জন্য অনেক রকমের আসবাবপত্র এখানে সাজিয়ে রেখেছে। তো আমরা সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমাদের বাংলাদেশেও যখন রোজা বা কুরবানির ঈদ আসে তখন মার্কেটগুলোতে এরকমভাবে জামা কাপড় বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী দিয়ে সাজিয়ে রাখে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ক্রিসমাস প্রিপারেশন বা আমরা ক্রিসমাস উপলক্ষে কি কি শপিং করলাম, কি কি গিফট পেলাম এবং কিভাবে আমাদের ক্রিসমাস পার্টিগুলো আমরা উদযাপন করলাম কর্মক্ষেত্রে এবং বাসায়, সেগুলোই ডিটেলস খণ্ড খণ্ড ভিডিও চিত্র নিয়ে আপনাদের সাথে পুরো একটা ব্লগ শেয়ার করব। আশা করি আমার এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন। তো যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। ভিতরে গেছে। What is this? Scared? No, don't be scared. ও বইসা বইসা দেখবো। কেন উঠো, এটার দাম $34। Can't stand up. ওই সাদাটার দাম $79.99। উঠো 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 কেন? T'es toute dirty là. T'es trop sale. Viens. আসো, ভালোই লাগলো। তো এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে। সাডেনলি কিয়ানের স্কুল থেকে কল আসছে যে কিয়ানের চোখে অ্যালার্জি হয়েছে কিংবা চোখ ফুলে গিয়েছে। তো আমি তৎক্ষণাৎ ঘরে রান্না করতেছিলাম, ওই দিন আমার কাজ ছিল না, তো আমি চলে গেলাম ওকে নিয়ে আসার জন্য। ওই দিন ছিল প্রচণ্ড ঠান্ডা আর রাস্তাঘাটে তো বরফে ভরাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ছেলে তো ট্যাক্সি ছাড়া আসবে না, আর আমি ট্যাক্সি কল দিয়েছি, এতক্ষণ সময় ধরে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে ও বাইরে চলে আসছে। বাইরে এসে এখন তো বরফ দিয়ে দুষ্টামি করা শুরু করছে। কিন্তু যখন স্কুলে গিয়েছি তখন দেখি যে না, ওর চোখে তেমন কিছুই হয় নাই, জাস্ট রাইট সাইডের চোখে একটা পিম্পল হয়েছিল, এটা ওর টিচার বুঝতে পারে নাই। হয়তো চোখ হাত দিয়ে ডলাডলি করেছে ঠান্ডায় গিয়ে, তখন হয়তো একটু ফুলে গিয়েছিল, এই তো। কিন্তু আমি যাওয়ার পর দেখেছি একদম নর্মাল, কোনো সমস্যা নেই। তারপর বাইরে আরও 10-15 মিনিট খেলাধুলা করলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, এতক্ষণ আমি ঠান্ডায় একদম মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। তারপর চলে আসছে ট্যাক্সি, এই তো ট্যাক্সি করে আমরা এখন বাসায় চলে আসছিলাম। দেখেন সে খুব খুশি। আর আমাদের বাসা থেকে কিন্তু ওর স্কুলটা একটা ব্লক মাত্র, কিন্তু তারপরে হাঁটতে চায় না, ট্যাক্সি কিংবা বাবার কার ছাড়াও আসবেই না। তো ট্যাক্সিতে উঠে সে খুব মহা খুশি, দেখতেই পাচ্ছেন ওর কোনো সমস্যা নাই চোখে। তো যাই হোক, এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। তারপরেতে আমার ছেলের স্কুল দেখতে দেখতে আমরা একটু ভিডিও করছিলাম ট্যাক্সিতে বসে বসে। তারপর বাসায় যেয়ে কিয়ানকে খাওয়ালাম, গোসল করালাম আর আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম। আর এটা ছিল আমার পরের দিনের ব্লগ, যেহেতু আমি ওই দিন আর বাসায় এসে কোনো ভিডিও করি নাই, কিয়ানকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এটা 7 তারিখের ব্লগ। আমার ভাসুর যেহেতু এখন হসপিটাল থেকে বাসায় চলে আসছে, তো এর আগে একদিন ওনাদের বাসায় খাবার দিয়ে আসছিলাম, 2 রকমের স্যুপ, 2 রকমের বিরিয়ানি ওগুলো। আর আজকে আমরা এখানে নিয়ে যাব 2 রকমের ফিশ ফ্রাই, তারপর হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এগুলোই নিয়ে ওনাদের বাসায় যাচ্ছিলাম। রাতে অল্প একটু ভিডিও করেছি রাস্তায় যাওয়ার সময়। দেখেন কি স্নো পড়তেছিল, এই আর বাতাস ছিল খুব বেশি। তখন হয়তো রাত্র 7-8টা বাজে, এরকম টাইমে আমরা ওনাদের বাসায় গিয়েছিলাম। ওনাদের বাসাটা আমাদের বাসা থেকে অনেকখানি দূর, প্রায় 40 কি 30 মিনিটের ড্রাইভ হবে। রাতের বেলায় যখন কোথাও ড্রাইভ করে যাওয়া হয় এই ধরনের ওয়েদারে আসলে অনেক বেশি একটু রিস্কি থাকে, কারণ অনেক বেশি বাতাস থাকে আর গাড়িগুলো অনেক জোরে জোরে চলে। আর তার মধ্যে ল্যাম্পপোস্টের আলোগুলোকে চাঁদের আলোর মতো মনে হয় দূর থেকে দেখলে, যেহেতু অনেকগুলো সারি সারি ল্যাম্পপোস্টের আলো, দেখতে খুব ভালো লাগছিল, এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আমাদের এখানে ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার আসলে আমরা যেমন বিভিন্ন জনের কাছ থেকে গিফট পাই বা উপহার পাই, আমাদেরও কিন্তু বিভিন্ন জনকে গিফট বা উপহার দিতে হয়। তো সেই রকমই কিছু উপহারের জন্য
মানে কেনাকাটা করছিলাম এখান থেকে। আমার মনে হয় যে এখন যে এটা যেহেতু শীত প্রধান দেশ, তো এখানে হুডি জাতীয় এই ধরনের গিফটগুলো কিন্তু সবারই খুব কাজে লাগে আর উপকারেও আসে, আর এটা ইউজফুল গিফট হয়। এই জন্য এগুলোকে কিনে এনেছিলাম, আর সাথে একটা করে চকলেটের বক্স কিনে নিয়ে আসছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো প্যাকেট করার সময় আসলে ভিডিও করা হয় নাই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে কাজ সামলে তারপর আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি সব কিছু মেনটেন করে করা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলোকে সাজিয়ে রেখেছি টেবিলের উপর। আর এই গিফটগুলো হচ্ছে কিয়ানের ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে। বাকি আপনারা সবাই জানেন যে আমার ছেলেকে একটা প্রাইভেট ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রোগ্রামে সেশন করাচ্ছি, তো ওইখান থেকে কিয়ানকে ক্রিসমাস উপলক্ষে এই গিফটটা দিয়েছে। তো কিয়ানের সিবলিং হিসেবে ইলমাও এই গিফটটা পেয়েছে, একটা গিফট পেয়েছে। তো ওরা আসলে আনন্দের সাথে এই গিফটগুলো খুলছিল, স্পেশালি ইলমা তো সারপ্রাইজ হয়ে গিয়েছে যে ও একটা গিফট পাবে। তো ওকে একটা গিফট কার্ড দেওয়া হয়েছে H&M-এর একটা গিফট কার্ড পেয়ে ও মহা খুশি, কারণ বাচ্চারা আসলে এই ধরনের শপিং মলগুলোতে ঘুরে বেশি আর এখানকার জিনিসপত্রগুলো পছন্দ করে বেশি। আমি ইলমাকে বলেছিলাম দাও আমি খুলে দেই, না সেই খুলবে, কারণ সে খুব ইন্টারেস্টেড এটা খোলার জন্য, কিন্তু কিছুতেই সহজভাবে খুলতে পারছিল না। তারপর শেষ পর্যন্ত একটা সিজার দিয়ে কেটে তারপর প্যাকেটটা ওপেন করে খুব খুশি। আর এই যে এগুলো হচ্ছে কিয়ানের গিফট। কিয়ান তো মার্কার, গাড়ি আরও অনেক কিছু পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর কিয়ান তো এসব গুলোতে বেশি ইন্টারেস্ট ফিল করে না। ছোটবেলায় দেখতাম যে ও গাড়ি দিয়ে খেলতো, এখন ও বেশি বল পছন্দ করে, বল, ড্রয়িং আর হচ্ছে মানে মার্কার, এগুলো একটু বেশি পছন্দ করে। এই তো এখন চলে আসি আমাদের ওয়ার্কিং প্লেসের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো। এই সকালবেলার এই ব্রেকফাস্টগুলো খাইয়েছিল আমাদের সুপারভাইজার, তো সবাই খুব মজা করে খাচ্ছিলাম, অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই যে ভিডিও ক্লিপটা, এটা আমাদের এক কলিগ নিয়ে আসছিল, ওর বাচ্চা হয়েছে নতুন, তো ওর ওয়াইফ এই সমস্ত খাবারগুলো মেক করেছে। আমি আসলে কোনো এটা মানে ইন্টেনশনালি কোনো ভিডিও করি নাই, হয়তো মোবাইলটা অন ছিল, ওই ভিডিওটা হয়ে গিয়েছিল। আর এই ক্লিপটা হচ্ছে আমরা ওই খাবারগুলোই বসে বসে খাচ্ছিলাম ফ্রেন্ডরা সবাই মিলে, তো একটুখানি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এই তো। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমরা একদিন সবাই খাবার অর্ডার করেছিলাম আমাদের পছন্দের যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, যার যার পছন্দের খাবার, কেউ চিকেন বিরিয়ানি, কেউ বিরিয়ানি, কেউ ছোলা পাটোরে, কেউ থালি, চিকেন থালি, বিফ থালি। তো আমি এখানে চিকেন থালি অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো মজার খাবারগুলো আমরা খুব এনজয় করে খেয়েছি। আর এই যে এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমরা সবাই যার যার পছন্দের খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম একদিন সবাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান খাবার, তারপর মানে বিভিন্ন দেশে যার যেটা ভালো লাগে সে সেটাই তৈরি করে নিয়ে এসেছে, যে সময় পায়নি সে কিনে নিয়ে এসেছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার। এটা সকালের ব্রেকফাস্টে আমরা সবাই শেয়ারিং করে খেয়েছিলাম, এটা বলে পটলাক পার্টি, কাইন্ড অফ পটলাক ব্রেকফাস্ট। তো সবাই এটা নিয়ে এসেছিল, এক একজন এক একটা। তো আমরা সবাই এক এক দেশের খাবারগুলো এনজয় করলাম, এক একজন এক এক দেশের খাবার যেহেতু বানিয়ে নিয়ে এসেছে, তো সেগুলো এনজয় করতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে এই ধরনের পার্টিগুলো আমরা বাসায় কিংবা ফ্রেন্ডরা সবাই মিলেও করে থাকি। এটা হচ্ছে আরও একদিনের ভিডিও, সেটা হচ্ছে আমরা উইনার্সে গিয়েছিলাম, মার্সে সেন্টারের উইনার্সে। খুব সুন্দর সুন্দর জিনিস ওরা সাজিয়ে রাখে ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার আসার আগে। তো এই ধরনের ডেকোরেশন করা জিনিসগুলো কিন্তু খুব ভালো গিফট হিসেবে দিতে সবাইকে। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে দেখার মতো, খুব ভালো লাগছিল দেখতে আমার কাছে। একটু দাম মোটামুটি বেশি থাকে উইনার্স, মার্শাল এগুলোতে, যেহেতু কোয়ালিটিফুল জিনিস একটু দাম তো হবেই। আর এই শপিং মলগুলোতে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্রই পাওয়া যায়, সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্রই এই শপিং মলগুলোতে আপনারা খুঁজে খুঁজে পাবেন। তবে আমার কাছে মনে হয় যে এগুলো একটু মানে একটু ওল্ড মডেলের থাকে সামটাইম, তো দেখে দেখে নিতে হবে আপনাকে, বেছে বেছে অনলাইনে সার্চ করে তারপরে যে কোনটা নিউ মডেল কোনটা ওল্ড মডেল এগুলো দেখে দেখে আপনারা কিনতে পারেন। দেখতে পাচ্ছেন যে কত ভিড়, কারণ আমি তো ভিডিওর প্রথমেই বলেছি আমরা যেমন বাংলাদেশে আত্মীয়
প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য অনেক কিছু সাজানো থাকে। আমাদের বাংলাদেশে অনেক ভিড় থাকে শপিং মলগুলোতে, ঠিক এইখানেও তেমনটাই। একদম মানে ভ্যাকেশনের আগ মুহূর্তে শপিং মলগুলোতে অনেক বেশি ভিড় থাকে, যে যেটা পারছে তাড়াতাড়ি করে কাজের ফাঁকে সবাইকে গিফট দেওয়ার জন্য এক একটা আইটেম কিনে কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে তো অনেক বড় লম্বা লাইন ছিল। তারপরে এই যে বাসায় আমার একটা পার্সেল চলে আসছে তেমু থেকে, সুন্দর একটা জুয়েলারি। আর এই যে এখানে আমরা মনে হয় এটা বক্সিং ডেতে গিয়েছিলাম লাভালের শপিং মলে, কেয়ার ফর লাভাল। তো ওই লাভাল শপিং মলটা আমার ইলমা আবার খুব বেশি পছন্দ করে। তো এখানে গিয়ে অনেক মজা লেগেছে, অনেক শপিং ঘোরাঘুরি করেছি, এনজয় করেছি, সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করব। আর যেহেতু এটা ক্রিসমাস শপিং ব্লগ বা পার্টি ব্লগ, এজন্য একই ভিডিওতে আপনাদেরকে বলেছি যে খণ্ড খণ্ড ভিডিও চিত্রগুলো আপনারা দেখবেন আর উপভোগ করবেন। মানুষের ভিড়, এই ভিড় মনে হইতেছে না। Okay, never mind. Oh, no. Come, come. ওই যে সুইচ আছে, লাইটের মধ্যে সুইচ দাও, লাইটের মধ্যে সুইচ দাও। হ্যাঁ, ওই সাইড দিয়ে একটু উঠাই দিতে পারতাম আমার ছেলে। চিজ, কিয়ান চিজ, চিজ। Okay, finish. Okay. Let's go. Taxi car. Okay, come. নিয়ে চলো আমরা যাই, নিয়ে চলো। বুঝতে পারে না। ও Kian driving the car. Look at me. Hello, mommy. Okay, just finish. Let's go. Finish, বাবা। তো এই শপিং মলটাতে একটা টেসলা গাড়ির নিউ মডেল এখানে এক্সিবিশনের জন্য রেখেছে বা দেখার জন্য সবাইকে। তো এখানে গিয়ে সব বাচ্চারাই দেখছিল, উঠছিল, ছবি তুলছিল, ভিডিও করেছিল। কিয়ানো 2বার উঠেছে, ছবি তুলেছি, ভিডিও করেছে। ও আর নেমে আসতে চাচ্ছিল না, আবারও উঠবে। দেখতে পাচ্ছিলেন অনেক জোরাজুরি করে ওকে নিয়ে তারপর আমরা এই যে চলে আসছিলাম। আর এখানে ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমার মেয়ে কয়েকটা বডি স্প্রে কিনেছে। আর তেমন কোনো কিছু শপিং করি নাই, যেহেতু আমরা আগেই এগুলো মানে গিফটগুলো কিনে রেখেছিলাম। আর এই শপিং মলটাতে ইলমা একটু ঘুরতে বেশি পছন্দ করে, যেহেতু ওর পছন্দের ব্র্যান্ডগুলো এখানে খুব ভালো আর লোকজন বেশি থাকে না, তো এই জন্য ও এখানে শপিং করে খুব মজা পায়। এই তো যখন যেটা দেখবে তখন সেটাই ট্রাই করতে চাইবে কিয়ান। তো আমরা বাসায় ফেরার পথে শপিং মলের ভিতরে এটা ছিল। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আমাদের এইবারের ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ারের যেই শপিং ব্লগ বা প্রিপারেশন ব্লগ, সেটাই কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। এতক্ষণ সময় ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।